পেশর নাম্বার 1 বিপ নেহারির যে দোকান নল্লী নেহারি নাম্বার 1 নল্লী নেহারি চলে আসছে। এইখানকার সবগুলো খাবার আমার খুবই ভালো লাগছে। আমরা এখন চা খাবো, এই সাহেব আলীর চা। এই আপনারা এখানে কি করেন? হ্যালো ভিউয়ার্স, নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চলে আসছি ঢাকার নাজিরা বাজার এলাকায়। এটি হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটা এলাকা, যেখানে সারা রাত ধরে খাবার আয়োজন থাকে। আমরা আজকে খাওয়ার জন্য চলে আসছি, যদিও আমরা একটু আর্লি চলে আসছি। আজকে দল ধরে আসছি ঘুরতে এবং খেতে। আমরা খাবো হচ্ছে এইখানে পেশর নাম্বার 1 বিপ নেহারির যে দোকান, সেই দোকানে আমরা এই রেস্টুরেন্টে খাবো। এবং এই রুবেল ভাই আসছেন? হ্যাঁ ভাই, ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই। ওই এই কেমন আছেন? আমি 20 টাকা দেই নাই, ওই 20 টাকা হাতে দিছি না, ওটা দেবো না, দেই নাই হাতে জায়গা আমার। আচ্ছা, সমস্যা নাই। জুয়েল ভাই কই? সালাম আপা, ভালো আছেন আপা? ওরা ওই দুটো ওদিকে চল। সবাই খাওয়ার জন্য যে মুখ টুক, মানে এটা কি বলবো, মানে মনে হচ্ছে যে কতদিন খায় নাই, রাস্তায় দাঁড়ায় আছে যে কখন খুলে একটু কিছু দিয়ে খাইতে। আপনি কি লোকজন গুনতেছেন নাকি? মানুষ গুনতেছেন? নিজেরটাও গুনেন, আপনাকেও গুনেন। এই জায়গা দেন। কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এটা কিন্তু পরোটা হবে এটার পরে। সব কাজেরই একটা সৌন্দর্য আছে। এই হচ্ছে আমাদের সবগুলা আমাদের মানুষ, প্রায় 18 জনের মতো। এই 1 2 3 4 5 6 7, ওই পেছনে একজন 8 9 10 11 12, আমি 13, 14, এই একজন 15, আর একজন বাইরে আছে 16, 19 জন তো বাইরে। আমি কিনা ভাইয়ারা 5 জন, আমরা 4 জন, 9 জন, আপনার 3 জন, 12 জন, আপনার 2 জন, 14 জন, 4 জন, 18 জন। যাই হোক, 2 জন কিনা পাই না, যা হোক 2 জন কিনা। এই আরেকজন আসছে, কয় নাম্বার? 19 জন। আচ্ছা, আমরা 19 জন। আমরা মনে বসে পড়ি, যতটুকু খালি হয়েছে আমরা বসে পড়ি। এই যার যার মতো বসে পড়ো, নাহলে জায়গা খালি হবে না। এই যে আমরা সবাই ঢুকে পড়ছি এখন ভিতরে, মানে খাওয়ার জন্য যে এত অস্থির বাঙালির, আর কি বলবো। খাওয়ার পরে বলবো এই এখানকার খাবার কেমন, আমাদের সাথেই থাকুন। বাপ বেটি, এই হচ্ছে অবস্থা। আমরা এখন খাওয়ার জন্য অর্ডার করে ফেলছি এবং এই যে মুখ শুকিয়ে গেছে খাওয়ার জন্য। মানে বাসায় আজকে সারাদিন কিছু খায়নি, এখানে খাবে বলে সারাদিন কিছু খায় নাই। আমরা অর্ডার দিলাম হচ্ছে কেরেলি নেহারি 250 টাকা, নম্বর 1 নল্লী নেহারি 250 টাকা। সাথে আমরা একটা কোনটা পেশোয়ার পরোটা অর্ডার দিলাম, এটা 50 টাকা, আর একটা স্পেশাল নান 25 টাকা। এটা খেয়ে দেখে আছে কেমন লাগে। এখনো মেনু নিয়ে প্ল্যান চলছে। বা আপনাদের চলে আসলো, এটা কি নেহারি ভাই? এটা কেরেলি কই বিপ, এরকম বিপ শুধু মাংস দিয়ে। ও কেরেলি মানে কি মাংস দিয়ে, মানে মাংসের নেহারি, তাই তো?
এই সাবধান সাবধান। স্পেশাল পরোটা আছে দুইটা আছে এখানে দিকে আর নাই মনে হয় এগুলো কি মাংস না? ও সব আলাদা আলাদা কেরেলি নেহারি চলে আসছে কয়েক জায়গায়, আমাদের এখনো আসে নাই। এখানে একটা মাছ এখানে একটা এটা বড় তো হয় না বসো বসো বসো। না, এটা তো সম্পদ। কেরেলি না? এটা কি হ্যাঁ, দুইটা। নল্লিদের খাওয়া? ভাইয়া একটু লম্বা দেখে নাই, লম্বা দেখে নাই, এটা খাইতে পারবো না, ঝামেলা হবে। কেরেলি তো আমার। হ্যাঁ কেরেলি খাও, আমার তোমার কি আবার খাও না। তুমি আমার বলে দিলা? দেখি আমি একটু কেরেলি টেস্ট করে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তুমি দেখাও। কেন নিজের হাতে লিখে জলদি আমি একটু কেরেলি টেস্ট করে দেখি, কেরেলি ঝোল টেস্ট করি আগে। সালাদ তো একটা এক্সট্রা বাটি নাও তো। বড় একটা বাটি দাও। টেস্ট আছে ভাই, ঝোল টেস্ট করলাম বুঝছেন, আমি আমার এই টেস্টটা খুবই ভালো। মানে এখন পুরোপুরি খাই নাই কিন্তু ঝোল টেস্ট করলাম, ঘানটা ভালো। খাও খাও খাও। একটা এক্সট্রা বাটি দিতে বলো না। না, অবশ্যই অবশ্যই। বলতে একটা বাটি দিতে বলো। একটা দিতে বলছিলাম এখানেই পরে দিছে। এটা নিয়ে খামতো এ ভাই, তাহলে নিয়ে একটা বাটি দিতে বলো। কেরলি নেহারির গানটা ভালো এবং টেস্টটাও ভালো। একটা বাটি বাহ, আমার এই যে নল্লি নেহারি, নাম্বার 1 নল্লি নেহারি চলে আসছে। খাইবো তো। নাম্বার 1 নল্লি নেহারি দেখেই তো ভালো লাগতেছে। ওই টামাটানি ভালো। দেখি তো, হ্যাঁ মনে হচ্ছে ভালো লাগবে। এখন সবার আগে আমি দিছি আমার এটাই হয়। আরে সবাই এই যে সুন্দরভাবে খাওয়া শুরু করেছে, অস্থির, অনেকক্ষণ ধরে না খেয়েছিল। তুমি একটা আমি চারটা বড় মতো একটা আমার তো ভালো লাগছে। তাও উত্তর দিব না। তাও উত্তর দিব না। আবার কি হয়, কেরলি নেহারি চলে আসছে। কষ্ট পাইলাম ভাই আগে চাইছি দিলাম আচ্ছা, এখন আমার নল্লি নেহারি, নাম্বার 1 নল্লি নেহারি টেস্ট করছি। এই লেবু দাও আর আমার পরোটা আসলে তুমি খাইতে পারবো না রে ভাই। আমরা হয়ে যাবো না। বাবা বাবা, কিছু ওইখানে কিছু নাই হুম, এটা খাই আমরা খাই কারি অন্য জায়গায় খাই যে তার চেয়ে ভালো এটা, এটা বেশি ভালো। আমরা মানে এটাও ভালো, মানে অবশ্যই ভালো, এটা বিটটা খাই ভালো। কেমন করো ভাই এটা আমরা খাইতে এখানে জোর টেস্ট করে জোর টেস্ট করে ভাই কথা বলতে দিবেন আইয়ানে ভিডিও টেস্ট করে ঝোলটা টেস্ট করে না না হাতে নেন না এটা কি আমি শুনতে পারেন, অনেক মজা এটা কি বিপ রেজালা না? হ্যাঁ বিট টেস্ট বিপ রেজালা এটা আমরা এটা কাইলি নেহারি খাই আমার রুমে লাইটটা দিও ভাই, সেই তো এটা বিপ রেজালা তো সেই বললো আপনাদের নিয়ে না নিলাম না, যে আমি আবার নেহারি খুঁজতেছি যে একটু ভালো কোথাও নেহারি পাওয়া যায় কিনা, কারণ অনেক জায়গায় খাচ্ছি কিন্তু ওরকম হচ্ছে না। নেহারিটাও ভালো লাগলো, কিন্তু এই আমার হচ্ছে বিপ রেজালাটা অসাধারণ, তারপরে কেরেলি নেহারি অসাধারণ, দারুণ। আচ্ছা, এখন আমরা খাবো, তার আগে বলি আমি কেরেলি নেহারিও টেস্ট করেছি, নল্লি নেহারি যেটা এটাও টেস্ট করলাম, এবং বিপ রেজালার একটু ঝোল টেস্ট করলাম। সত্যি কথা বলতে হলে এইখানকার সবগুলো খাবারই আমার কাছে খুবই ভালো লাগছে, এবং আপনারা জানেন যে আমি কোনো ফুড ব্লগে বিশেষ করে আমি কোনো মানে অযাচিতভাবে বা ভালো না লাগলে ভালো বলবো এরকম না, আমি সবসময় যেটা আমি ফিল করি সেটাই বলি। আমার কাছে যদি ভালো লাগে আমি ভালো বলি, খারাপ লাগলে খারাপও বলি। তো আমার কাছে অসাধারণ লাগছে, এবং বিশেষ করে বিপ রেজালাটা এখানে অন্যরকম টেস্ট, এটা টেস্ট করে দেখতে পারেন।
আর কেরেলি নেহারিটাও ভালো, নল্লি নেহারিটাও ভালো, মানে ওই দুইটার সাথে কম্পেয়ার করলে একটু নিচের দিকে থাকে, কিন্তু যেহেতু আমি ওগুলো টেস্ট করেছি কাজে এটা একটু অন্যরকম লাগছে। তবে অন্য অনেক জায়গার চেয়ে এটা আমার কাছে দারুণ লাগছে। আমি নাজিরা বাজার এর আগে অনেক জায়গায় খেয়েছি, কিন্তু এইখানে আমার খাওয়া হয়নি। তো এখানে খেয়ে খুবই ভালো লাগলো। এটা জুয়েল ভাই আমাকে সাজেস্ট করেছিল এখানে আসতে, তো ওনারাও আসলো, আমিও চলে আসলাম। তো আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগছে এবং এই খাবার সম্পর্কে কিছুটা ধারণা আপনাদের দিয়ে দিলাম। নাজিরে বাজার হচ্ছে পুরান ঢাকার একটি এলাকা, এখানে সবাই চেনে। চক বাজার বংশালের মাঝামাঝি একটা জায়গা, মানে বঙ্গবাজারের ওই সাইড থেকেও বংশাল থেকে আসতে মাঝামাঝি জায়গা। এখানে সারা রাতই প্রায় দোকানপাট খোলা থাকে। রাতে যত রাত গভীর হয় তত এখানে আরো মানুষের আনাগোনা বাড়ে। ওই একটা না খাবো না আমরা, অসুবিধা নেই, আমরা আসি তো, আমরা আসি না। পরোটাটা খুবই টেস্ট। আর কি এটা কি আচ্ছা, আমাকে এটা খেতে দিল, দেখি গিফট Gift from ইয়া বলো, এটা জুয়েল ভাই না, এটা কে দিল? জুয়েল ভাই দিছে। তবে আজকে যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য আসি, এই জন্য মূলত আমি সব পদই ট্রাই করছি। যদিও এরপরে আসলে আমি একটা পদ নিয়ে ট্রাই করবো, কারণ সব পদের টেস্ট মিক্সার হয়ে গেলে হয় কি অস্থির লাগে, তখন মানে নিজে আর খাওয়ার মজাটা থাকে না। Thank you, भैया। हाँ। কেমন বলো, মজা বলো, ভালো। মজা। আচ্ছা খাও নাও, ঠান্ডা হয়ে গেছে। একটা ডিউ দিয়ে বলো তো, নাই কেউ একটা ডিউ দিয়েন তো। আমার ভিডিও করে হতে ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি খেয়ে নিয়েছি। পানি একটা এই নয় না মানে আমার বলি তিনটা কেরানি একটা হয়ে যাবে পরোটা হইলো গিয়া রুটি হইলো গিয়া 1 2 3 4 টা 9টা রুটি আর একটা পরোটা আর একটা ডিউ আর একটা পানি পরোটা ধরে না পরোটা একটা খাওয়া হয়েছে ভালো, খাবারটা খুবই ভালো ছিল। যদিও 3-4টা আইটেম টেস্ট করছি, এই জন্য একটু হ্যাপাজাট হয়ে গেছি। নর্মালি একটা আইটেম নিয়ে খাইলে অনেক মজা লাগবে। আর ও যে এখনো খাওয়া শেষ হয়নি, ওইদিকে তারা খাচ্ছে। হাত বেশি হয়ে গেছে। থ্যাংক ইউ বাবা। হ্যাঁ, সব ফিনিশ করছে। আপনি কয়টা খাইছেন? আমি সে দুপুর খাবো কিছু না, তো ক্ষুধা নাই আমার পেটে। আচ্ছা, এই কয়জন আবার মানে এক্সট্রা, মানে আমাদের ফ্যামিলির সাথে অ্যাটাচ করে না। ওনারা আবার অন্য জায়গায় খাইতে গেছে, কাবাব খেয়ে আসছে। তো আমরা অনেক ভালো খাইলাম। বেরো ফুপ্পি আর রশনি আপু এত জাল খাবো। বেরো আমরা বেরোই, দেখি বেরোই। ও খুবই ভালো খাবারটা খুবই ভালো, খুবই ভালো। না তা তো অবশ্যই, আপনারা যেহেতু খাইছেন ভালো তো হবেই। খাওয়া দাওয়া শেষে একটু পরে আমরা সাহেব আলীর চা খাবো। হ্যাঁ, কি ভাবি কি বলে বলো আপনারা বাসা চলে যাবেন? আমি সেটাই তো বলতেছি, যদি এখান থেকে অন্য কোথাও যান তাহলে আমি আম্মুকে নিয়ে চলে যাব, আর যদি এখানে আপনারা আরো কিছুক্ষণ থাকেন তাহলে আম্মুও থাকুক, কোনো সমস্যা নেই। না এখানে থাকবো আমরা এখানে চা খাবো। আমার গাড়িতে আমরা এখন চা খাবো, এই সাহেব আলীর চা। আচ্ছা, কয়টা গুনুক দেখি, চায়ের হিসাবটা দেখি একটু।
এই সাহেব আলী চায়ের দোকানে কি কি পাওয়া যায়? রং চা 7 টাকা, রং চা ফুল 10 টাকা। ফুল আছে আর হাফ আছে বাবা। এই প্রথম চার হাফ আর ফুল দেখলাম। দুধ চা ফুল, দুধ চা হাফ। এটা মজার জিনিস তো, হাফ চা তো কখনো হাফ ফুল খাই নাই। চার হাফ ফুল বলতে কিভাবে, মানে বড় কাপে ছোট কাপে? বাবা ভালো করছেন এটা। কারো কম খাইতে ইচ্ছে করে, কারো বেশি খাইতে ইচ্ছে করে। এই আমাদের কয়জন খাবে, কি সমস্যা? আমরা হাফই খাবো এখন, ফুল খাবো না। হ্যাঁ হাপি আর এখন পেট ভরা তো। 5টা হাফ দেন। আর একটা দিবেন চিনি ছাড়া। একটা চিনি ছাড়া দেন। আমি এই দুধটা চিনি। মোট 6টা, 5টা দেন একটা চিনি ছাড়া। এটা কি পাউডার মিশানো, তাই না? পুরাটাই পাউডার। এইগুলো ইয়া নেই স্যার, বড় দুধ না পাউডার দেখছো, এইবার 6টা হবে না, অবশ্যই না কথা ক্লিয়ার। হ্যাঁ সেটাই। চিনি দিয়া 7টা টাকা আল্লাহ বড় করে দাও। চার হাফ চাও আছে, ফুল চাও আছে। আগে শুনতাম তেহারি বিরিয়ানি হাফ ফুল, এখন চাও হাফ ফুল হয়। তা আমরা হাফ খাবো, কারণ এত চা এখন খাবো না। এই রূপা চিনি ছাড়া খাও। আরে কেজি কার কার চা নেন? চাটা ভালোই। এই চার একটা টেস্টটা ভিন্ন, ভালো। কি যেন দিচ্ছে এর মধ্যে মনে হয়। নাজিরা বাজারে এসে আজকে আমরা অনেক কিছু খেলাম, বিশেষ করে কেরালি নেহারি, নল্লি এবং বিপড়ে জ্বালা। আর এখন এই দেখেন নাজিরা বাজারের রাতের বেলা জমে গেছে, একদম হাটের মতো লেগে গেছে আর কি। যত রাত হবে মানুষজন এখানে কিন্তু সারা রাতে আসে। এবং এই পুরান ঢাকার এই জায়গাটা ঐতিহ্যবাহী ঢাকা, এটা দীর্ঘদিন ধরে সারা রাত ধরে খাবারের আয়োজন চলে। এই যে আল কারিম জুস বার, এইখানকার জুসও ভালো। আর এটা একটা মোড়, চৌরাস্তা। এই সোজা গেলে হচ্ছে আপনার বঙ্গবাজারের দিকে যাওয়া যায়, এদিক দিয়ে বংশালের দিকেও যাওয়া যায়। প্রচুর ভিড় থাকে সব জায়গায়। পান, এই যে জেরিন স্টোর, পানের দোকান না, মিষ্টি পান, কত কিছু দিয়ে মিষ্টি পান সাজানো। আমি যদিও পান খাই না, এই জন্য আমি এখানে পান খাবো না। পানের দোকান, এটা অনেক বড় একটা জুস বার। অনেক ধরনের দোকান আছে, বিরিয়ানি তো অ্যাভেলেবেল। এইখানেই কিন্তু হাজির বিরিয়ানি আছে। তারপরে বিউটি লাচ্ছি পাওয়া যায় এখানে। বিউটি লাচ্ছিটা ঠিক এদিক দিয়ে সোজা গিয়ে বাঁ দিকে বঙ্গবাজারের রোডের দিকে। আগুন পান খাবেন নাকি? আচ্ছা আমি তো ভয় পাই, আপনি খান, আমি একটু দেখি যে আমি একটু দিতে তো ইয়ে অঙ্কটা আলো। আমাকে এই সাইডে দেখো, তুমি দিক দিয়ে দাও। হ্যাঁ এইখানে একটা আগুন পানের ব্যবস্থা আছে, আগুন পান খাবে। আমি আগুন পান কখনো খাই না, মানে আমি পানি খাই নি কখনো জীবনে। আমি ভয়ও পাই, আর পান আমি কখনো খাইও নাই, খাবও না। তো ওনারা খাবে, সেইটা আমি দেখাবো আপনাদেরকে যে আগুন পান কিভাবে খায়। এই হচ্ছে কাশ্মীরি মিঠা পান, এই দোকানের নাম না? এটা নাজিরা বাজারের এই যে কাশ্মীরি মিঠা পানের দোকান। খুবই মানে এখানে সবাই আসে, নাজিরা বাজার যারাই খাইতে আসে তারা কিন্তু এখানে আসে, কারণ এখানে আগুন পান আছে, মিষ্টি পানের সরাসরি। এই যে নানান রকমের আইটেম দিয়ে মিষ্টি পান সাজানো। আমি কখনো পানও খাইনি আমার জীবনে, আমি পান কখনো টেস্ট করিনি। তোমার খাওয়ার দরকার নেই বাবা, তুমি আগুন পান খাবা? এটা অ্যাকচুয়ালি সাঁচি পান, তো এই পানটার ভিতরে ওই পানের ঝাঁজটা থাকে না। পানের এটা মজার জন্য খায় না, আবার জর্দা পানটা ওটা যেমন মুখ নষ্ট হয়ে যায়, এটা হয় না। এটা সবাই তো আনন্দ পাওয়ার জন্য। এই যে এতগুলো মানুষ এই আগুন পানের দৃশ্য দেখার জন্য এখন বসে আছে, দাঁড়ায় আছে। এতদিন খালি ইউটিউবেই দেখছি, আজকে রিয়েল লাইফে দেখবো। এই যে অপেক্ষা করছি, আমি প্রথমবার দেখবো, এর আগে কখনোই আমি দেখি নাই। আমি মানে ওই ইউটিউবে বা ফেসবুকে দেখেছি, কিন্তু আমি বাস্তবে কখনো দেখি নাই। আজকে দেখবো, যেহেতু আমি খাই না এই জন্য দেখা হয় না আমার। যেহেতু আমাদের এই গ্রুপের যে একজন খাবে এখন, সেই সুযোগে আমি দেখবো, আপনাদেরকে দেখাবো। এই যে আমাদের দল, পুরো দল অপেক্ষা করছে।
এই যে পুরো দল কিন্তু এখন পানের দোকানের কাছে অপেক্ষা করছে, যদি সবাই খাবে না। ভাজা হোক বললে হা ভাজা হোক বললে হা করবেন। দেওয়ার সাথে সাথে আচ্ছা, এটা আগুন ধরিয়ে দিয়েছে, এটা একটু ভাজা ভাজা হলে তারপরে উনি যখন বলবে হা করলে মুখে দিই। এই যে আরেকজন খাবে, এই যে শাহরুখ এখন খাবে। এই এই যে দাম ভয় পাই, জোরে আগেরো। বউ কই, বউ কই? এই যে আরেকজন আগুন পান খেলো। এই পানের দোকান থেকে এই আগুন পান খাওয়া দেখলাম, এখান থেকে আমরা আবার বিদায় নিচ্ছি। এরপরে কোথায় যাব জানি না, তবে এখান থেকে আবারও বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। বললাম এই জায়গা ভালো।